অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে, কিন্তু আমরা খাবো না, যেহেতু এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে। গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। হালাল জন্তুর শরীরের কোন অংশ খাওয়া যায় না? অন্ডকোষ। হালাল পশুর অন্ডকোষ, জাকার, সেটার সামনের লজ্জাস্থান, দুবুর পিছনের লজ্জাস্থান, দামে মাসফুখ প্রবাহিত রক্ত, এইরকম 7টি জিনিস খাওয়া হারাম। আর ওই জিনিসগুলো আপনারা জানেন যে পশুটা হালাল হলো ওই জিনিসগুলো খাওয়া যায় না। লেজ, কথা বুঝতে পারছেন, চোখ, এগুলো কি খাওয়া যায়? আর বিশেষ করে পাখি জাতীয় প্রাণী যেমন মুরগি, মুরগা, এগুলোর হাড্ডির ভিতরে সাদা রক থাকে, ওগুলো খাওয়াও মাকরুহে তাহরিমা, ওগুলো খাওয়া যাবে না। মুরগি ড্রেসিং করে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, ড্রেসিং এর নিয়ম আছে, একটা হালাল পদ্ধতি, একটা হারাম পদ্ধতি। দেখা যায় আমাদের দেশে পোল্ট্রি মুরগি জবাই করে আস্ত মুরগিটা গরম পানিতে দিয়ে দেয়, তারপরে মুরগিটার আতুরি বের করে পাখাগুলো সাফ করে, এতে পুরা মুরগিটাই হারাম হয়ে যাবে। কারণ আপনি মুরগি জবাই করে যে গরম পানিতে দিলেন, মুরগির যে আবর্জনা তার পাখায় লেগে আছে, ডানায় লেগে আছে, পায়ে লেগে আছে, ওই সব তো মুরগির গোশতে মিশে গেল। এই জন্য এটা খাওয়া মাকরু তাহরিমা। এটা 98% জন মুসলমান জানে না। তাহলে পোল্ট্রি মুরগি কিভাবে আপনি হালাল ভাবে ড্রেসিং করবেন? জবাই করার পর ভিতরের মুরগির আতুরি বের করবেন, তারপর পাখাগুলো ছুটায়া তারপর গরম পানিতে দিতে হলে দিবেন। কথাটা বুঝতে পারছেন? আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করি, এতটুকু তো আপনাদের কাছে আশা করতেই পারি। তো দুনিয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া